হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ হরি বল। জানিতায় আজ 11 এপ্রিল 2026 শনিবার। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রী চরণে এইটুকি ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রী চরণান্তিকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে ধন্যবাদ প্রণাম এবং এইটুকি ভক্তি প্রার্থনা করি। সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে জানাই ধন্যবাদ প্রণাম। সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রী চৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমামি গঙ্গে তব পাদপঙ্কজং সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভাবানুরূপে সদা নরানম ধ্যেয়ং সদা পরিভবপ্নম অবিষ্টতোহম তীর্থাস্পদম শিববিরিঞ্চিনূতম শরণ্যম প্রণতপালম ভবাব্দিপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ভাগীষু যস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যস্তে হৃদয় সংবিত্তম নিঃসঙ্গমহং ভজে গঙ্গাতরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গমদা অপহারম বারাণসী পুরপতি ভজ বিশ্বনাথম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, আজকে আমরা প্রভুপাদের উপদেশ থেকে দুটি প্রশ্ন আমরা আলোচনা করব। প্রভুপাদ বলছেন, গৃহব্রত ব্যক্তির সঙ্গ কি গ্রহণীয়? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মঠ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? এই দুটি প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রভুপাদ বলছেন, গৃহব্রত ব্যক্তির সঙ্গ কি গ্রহণীয়, মানে ত্যায্য? জিজ্ঞেস করছেন প্রভুপাদ, প্রশ্ন রেখেছেন। তো প্রভুপাদ আবার উত্তরে বলছেন যে এই যে গৃহব্রত, এখন জানতে হবে আমাদের গৃহব্রতটা কি। গৃহ মেধি গৃহব্রত একই জিনিস। গৃহব্রত হচ্ছে যারা গৃহের মধ্যে আছেন তারা এই জগতের সব কিছুকে গ্রহণ করছেন ভগবানকে কাঁচকলা দেখিয়ে। তারা ভগবানের কোনো কিছু ধার ধারেন না, যে এই জগতের বাইরে আর একটা বস্তু আছে, ভগবান সবার ঊর্ধ্বে, সমস্ত ক্ষমতার উপরে, তার নিয়ন্ত্রণাধীনে সব কিছু হচ্ছে, সেগুলো কিন্তু তারা ধার ধারে না। তারা আমার, এই গৃহ আমার চাকরি, আমার ব্যবসা, আমার ইত্যাদি, এই রোজগার, এই আমার, এরকমভাবে ভগবানের তারা কোনো কিছু ধার ধারে না। এদেরকে বলা হয় গৃহব্রত। তো গৃহব্রত ধর্মকে
প্রবল করবার যাদের ইচ্ছা, তাদের সঙ্গ আমরা প্রার্থনা করি না। প্রভুপাদ বলছেন এই যারা গৃহব্রতর মধ্যে আছে তাদের সঙ্গটা করাটা ঠিক নয় ভক্তের, কারণ সঙ্গের মধ্যেই সব কিছু হয়। সঙ্গ আমরা এমন করব, সৎসঙ্গ, যে ভগবানের ভক্ত, যে ভগবানকে ভালোবাসে, ভক্তকে ভালোবাসে, সেরকম যারা তাদের সঙ্গ প্রার্থনা করতে বলছেন প্রভুপাদ। কারণ গৃহব্রতের সঙ্গ করলে কিন্তু তার ভজন আস্তে আস্তে কমে যাবে। প্রভুপাদ বলছেন যে সকল ব্যক্তি ভজনে অনুরাগী, কৃষ্ণ গৃহধর্মে অবস্থিত, তাদের সেবা করবার জন্য আমরা বাঞ্ছিত। কিন্তু গৃহে রয়েছেন, কিন্তু কৃষ্ণ সেবার মধ্যে রয়েছেন সবসময়। ভগবানের সেবা, চিন্তা, অনুশীলন, কীর্তন, পাঠ, তারপরে প্রসাদ ইত্যাদি ভগবান নানাবিধ যে সেবা রয়েছে তার মধ্যেই তার মনটা সে রাখতে চায়। সে অন্য কোনো কিছুর মধ্যে তাকে মনটাকে নিয়োগ করতে চায় না। এরকম যার ইচ্ছা, সেই রকম ভক্তের সঙ্গ আমার দরকার, প্রভুপাদ বলছেন। কারণ দুঃসঙ্গ পরিত্যাগ করে সাধুর আশ্রয় গ্রহণ করা আমাদের দরকার। দুঃসঙ্গ যদি আমার থাকে তাহলে আমার কৃষ্ণ অনুশীলন হবে না। এই জন্যই প্রথমেই বলছেন সঙ্গটা আমাদের ঠিক করতে হবে, যে আমরা কাদের সঙ্গ করছি। যারা অসাধুকে সাধু বলে মনে করছেন তারা অসুবিধায় পড়ে মধ্যেই আছেন। যারা অসাধু, যারা তাদেরকে সাধু আমরা কে এটাই জানি না। প্রভুপাদের ভাষায় সাধু কে, মঠ কি, ভক্ত কি, এগুলো সব উপদেশের মধ্যে আছে, উপদেশামৃতের মধ্যে আছে। এগুলো শুনতে হবে। আমাদের কর্মের মধ্যে, ব্যস্ততার মধ্যে আমরা এগুলোকে বহুমান করছি না, এটা আমরা ইগনোর করে যাচ্ছি। আমরা সেইভাবে ধ্যান দিচ্ছি না এই কতগুলো আমাকে বাঁচাতে পারে, সেইভাবে আমরা সেই কথাগুলোকে গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করছি না বলে আমরা অসুবিধায় পড়ছি। তাই বলছেন যে আমরা অসাধু তাকে সাধু বলে মনে করছি। প্রকৃত সাধু কখনোই তোষামতকারী হবেন না। সেই সমস্ত কথা, অনেক কথাই বলা হয়, কিন্তু আমরা সেই সমস্ত কথাগুলো আমরা বুঝতে পারি না, বুঝেও আমরা সেভাবে পালন করার চেষ্টা করি না, সব এক করে দিই, এই জন্যই মুশকিল হয়ে যায়। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে মঠ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী। প্রভুপাদ বলছেন মঠ প্রতিষ্ঠা, যে আমরা নানা দিকে দেখি যে মঠ প্রতিষ্ঠা হচ্ছে, গৌরীয় মঠ ইত্যাদি ইত্যাদি মঠ প্রতিষ্ঠা হচ্ছে। সেই মঠ প্রতিষ্ঠার উদ্দেশ্যটা কি? প্রভুপাদ বলছেন যিনি মঠ সৃষ্টি করেছেন তার নাম প্রভুপাদ। এই যে মঠ আমরা কথাটা যে পেলাম, এই মঠ কথাটা প্রভুপাদ সৃষ্টি করেছেন। মঠ, তিনি মঠ করেছেন, তিনি কি বলছেন তার কথাটা শোনা আমাদের দরকার। তথাকথিত কিছু মানুষ, বদ্ধ জীবাত্মা মঠ করে বসলো আর তাদের কথা শুনতে হবে, এটা নয়। আমরা শুনবো সবসময় যিনি ভগবানের নিজজন, ভগবানের শুদ্ধ ভক্ত, তার কথা শুনতে হবে। বলছেন সাধারণ লোকের অনুগ্রহের কিছু মঠ প্রতিষ্ঠিত হয় নাই। কিছু সাধারণ মানুষ, বদ্ধ জীবাত্মা ইচ্ছা করলো মঠ করলো, খুব ভালো কথা, সেটা মঠ নয়, সেইভাবে মঠ হয় না। মঠ হচ্ছে শুদ্ধ ভক্তগণের ভজনের উন্নতির জন্য মঠ প্রতিষ্ঠিত। এই মঠ যে করা হয় সেটা কী জন্য? যারা শুদ্ধ ভক্ত তাদের মঠে তারা থাকবেন, শুদ্ধ বৈষ্ণব, তাদের ভজনের উন্নতি যাতে হয় সেই চেষ্টা। যিনি মঠরক্ষক থাকবেন তার প্রয়োজন, তার নিজের প্রয়োজন, এবং সেবকদেরকে সেভাবে তৈরি করা। তো কলিযুগে এটা তো খুব সুদুর্লভ ব্যাপার। ওই জন্যই ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় এটা নিষেধ করেছেন, মঠ মন্দির বেশি না করাই ভালো। কৃষ্ণ সংকীর্তন দ্বারা শ্রী গৌরাঙ্গের সেবা হয়। কৃষ্ণ সংকীর্তনের দ্বারা এই চৈতন্য মহাপ্রভুর সেবা হয়। মহাপ্রভুকে আমরা যদি ভালোবাসতে চাই তাহলে আমাদের সংকীর্তন আরাধনা করতে হবে। সেটা তো ভাগবতে প্রমাণ আছে, যজ্ঞই সংকীর্তনই প্রায় যজন্তি হি সুমে দশ, এই শ্লোকটা তার প্রমাণ। এই কলিযুগের মানুষ যদি সংকীর্তন ধর্মের দ্বারা আরাধনা করে থাকেন তিনি বুদ্ধিমান। শ্রীকৃষ্ণের গৌরলীলার আদর্শ জীবনের একমাত্র মঙ্গলের পথ। যে চৈতন্য মহাপ্রভু যে আদর্শ, সেই আদর্শের মধ্যে যদি কেউ সেই আদর্শটাকে গ্রহণ করতে পারেন তাহলে সেটা হচ্ছে মঙ্গলের পথ। ভোগী ও ত্যাগীর জন্য মন জোগাবার জন্য মঠ নয়। মঠে বসে বসে খাবো দাবো থাকবো,
এর জন্য মঠ নয়, আবার ত্যাগীর জন্য মঠ নয়। ত্যাগী, কিছুই খাবো না, কিছুই পরবো না, কিছুই করবো না, এরকম জন্য মঠ নয়। মঠ হচ্ছে সেবার জায়গা, শুদ্ধ ভক্তি প্রচার, ভগবানের কথা প্রচার কতটা হচ্ছে দেখতে হবে। মঠের প্রকৃত বিষয় হচ্ছে প্রভুপাদ যেটা বলেছেন, হরিকথা প্রচার। সেই মঠে হরিকথা বলবে কে? হরিকথার সেই রকম বৈষ্ণব কোথায়? তার যোগ্যতা কোথায়? একটা বিরাট মঠ প্রতিষ্ঠিত হলো বলেই সেটা যে হয়ে গেল একবারে বিরাট প্রচার হবে না। সেই প্রচারটা কি হবে? যে প্রচার করবেন তিনি কি নিজে আচার করেন? তিনি কি নিজে সেই শাস্ত্র তার করতলগত হতে পেরেছেন? তিনি শুদ্ধ ভক্ত হতে পেরেছেন? তিনি মহানের সেবা করতে পেরেছেন যে তিনি মঠ করবেন? তাই বলছেন শুদ্ধ ভক্তি প্রচারের জন্য মঠ। যেখানে সেখানে মঠ হয়ে গেল বলেই যে সেটা হবে, প্রভুপাদ অনুমোদন করবেন। প্রভুপাদ আজকে জগতে নেই, কিন্তু অন্তরে তো তিনি সবারই আছেন, তিনি সবারই সব কিছু দেখছেন। তাই মঠ স্থাপন করাটা চিন্তা ভাবনা করার প্রয়োজন। মঠ স্থাপন দ্বারা হরিসেবা যদি মঠে সুন্দরভাবে সেবার পরিপাটি থাকে বা সেরকম প্রচারক থাকেন, শুদ্ধ ভক্ত থাকেন, তাহলে ঠিক আছে। বাজে লোকের নিকটতে সাহায্য লইবার জন্য প্রভুপাদ বলছেন আগ্রহান্বিত হওয়া উচিত নয়। আর আমরা যে কেউ টাকা বেশি দিলেই আমরা সেটা গ্রহণ করে নিই, টাকাই দরকার, এরকম প্রভুপাদ বলছেন না। প্রভুপাদ বলছেন তার আচার আচরণ, সে কীভাবে তিনি তার জীবন অতিবাহিত করছেন, কিভাবে অর্থ সংগ্রহ হচ্ছে, এগুলো দেখা দরকার। যেখানে পেলাম টাকা নিলাম এটা নয়, পরন্তু নিখুঁত সত্য কথা বলে যদি কারো উপকার করতে পারো তবেই মঠ স্থাপন করা ঠিক। তাহলে মঠ স্থাপন করে নিখুঁত সত্য কথা বলতে হবে। নিখুঁত সত্য কথা কি? প্রভুপাদ যেটা বলেছেন সেটাই নিখুঁত সত্য কথা। সেই প্রভুপাদের কথা বাণী প্রচার করার জন্য মঠ করে নিজের কিছু বদ্ধ জীবাত্মার কিছু ইচ্ছা হলো আমার, আর আমি সেটা ছড়ি ঘোরালাম মঠে, সেটা মঠ হতে পারে না। গুরুর ইচ্ছা, গুরুদেব কি তার ইচ্ছা ছিল, সেই ইচ্ছা অনুযায়ী আমি যদি চলি তাহলে আমার ঠিক আছে। তো লোক অনেক সময় দেখা যায় যে কপটতা করে থাকেন, তখন জানতে হবে যে এগুলো ভগবানের পরীক্ষা। জীবের সৌভাগ্য না থাকলে এই মায়াকে অতিক্রম করা যায় না। জীবের খুব সৌভাগ্য দরকার, সুকৃতি দরকার, নাহলে মায়াকে অতিক্রম করা বড়ই কঠিন। যারা হরিতে প্রপন্ন আছেন, ভগবানের প্রতি অত্যন্ত ভালোবাসা প্রীতি, গরু বৈষ্ণবের প্রতি, তারাই উত্তীর্ণ হতে পারবেন। তাছাড়া উত্তীর্ণ হওয়া ভীষণ মুশকিল। আজকে এই পর্যন্তই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। বহুত বহুত ধন্যবাদ।